আজ আমাদের বিষয় হলো স্তূপ পর্বত। বিষয়টিকে আমরা অ্যানিমেশনের সাহায্যে বোঝার চেষ্টা করব এবং কিছুটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। প্রথমে আসা যাক স্তূপ পর্বতের উৎপত্তি নিয়ে। উৎপত্তির বিষয়ে ফল থিওরি নিয়ে আমরা মূলত আলোচনা করব। এই থিওরি অনুযায়ী ভূ-আলোড়ন বা পার্শ্বচাপের ফলে অনেক সময় ভূপৃষ্ঠে ক্রমাগত সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয়। এই সংকোচন ও প্রসারণের মাত্রা বেড়ে গেলে তা যদি শিলার সহনশীলতা অতিক্রম করে যায়, তখন অনেক সময় ভূপৃষ্ঠে একাধিক সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়। এই ফাটল বরাবর ভূখণ্ড ঊর্ধ্বগমন বা অধোগমন ঘটলে তাকে চ্যুতি বলা হয়। এখন এই সমান্তরাল ফাটল বরাবর একাধিক ঘটনা ঘটতে পারে, যেমন ফাটলের মাঝের অংশ ভূ-আলোড়নের ফলে উপরে উঠে যেতে পারে এবং এই উঠে যাওয়া অংশ স্তূপ পর্বত বা হোর্স নামে পরিচিত হয়। আবার সমান্তরাল ফাটলের দুপাশের অংশ বসে যেতে পারে, ফলে মাঝের অংশটি একই অবস্থানে থেকে স্তূপ পর্বত বা হোস্টের আকৃতি ধারণ করে। সমান্তরাল ফাটলের মাঝের অংশ বসে যেতে পারে। বসে যাওয়া অংশ রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা নামে পরিচিত হয় এবং দুপাশের অংশ স্তূপ পর্বত হিসাবে অবস্থান করে। এক্ষেত্রে প্রসারণ কাজ করে। আবার বিপরীতচ্যুতির মাঝের অংশ সংকোচনের ফলে বসে যেতে পারে, ফলে বসে যাওয়া অংশ র্যাম্প ভ্যালি বা ভ্রষ্ট উপত্যকা নামে পরিচিত হয়। উল্লেখ্য, এক্ষেত্রে ভ্রষ্ট উপত্যকা বা র্যাম্প ভ্যালি সৃষ্টির ক্ষেত্রে সংকোচন কাজ করে থাকে এবং রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকা সৃষ্টির ক্ষেত্রে প্রসারণ কাজ করে থাকে। এবার আসা যাক বৈশিষ্ট্যের দিকে। এই পর্বতের ঢাল খুব খাড়া হয়ে থাকে। স্তূপ পর্বতের মাথা সাধারণত চ্যাপ্টা এবং শৃঙ্গবিহীন হয়ে থাকে। স্তূপ পর্বতের সঙ্গে গ্রস্ত উপত্যকার অবস্থান লক্ষ্য করা যায়। এবার আসা যাক উদাহরণের দিকে। ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ। ইউএসএ সিয়েরা নেভাডা একটি স্তূপ পর্বতের উদাহরণ। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।